আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস কুকিং হাউস। আজকে আমি বিকেলের জন্য খুবই মজাদার একটা সুজির পিঠা তৈরি করে দেখাবো। একটা ডিম দিয়ে এবং 1 কাপ সুজি দিয়ে বেশ অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যায়। আর পিঠাগুলো সবগুলো তৈরি করতে আমার সময় লাগবে মাত্র 10 মিনিট। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তো এখানে আমি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিলাম, তারপরে দিয়ে দিব চিনি। তো এখানে আমি 1/4 কাপ চিনি দিয়ে দিলাম, তারপরে 1 চিমটি লবণ। তো আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে এবং কমিয়েও নিতে পারেন। অবশ্যই আপনারা চিনি এবং ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেবেন, চিনির কোনো দানা দানা অংশ যেন না থাকে। তারপর আমি এখানে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিব। আপনারা চাইলে তরল দুধের পরিবর্তে আপনারা গুঁড়া দুধটাও দিতে পারেন। তো আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে দুধটাকে মিশিয়ে নেব। তো দুধটা ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি এখানে 1 কাপ সুজি দিয়ে দিব। তো সুজিগুলো দেওয়ার পরে আমি ভালোভাবে ডোটা তৈরি করে নেব। তো ডোটা তৈরি করার সময় একটু সফটই মনে হবে, কিন্তু এগুলো ভালোভাবে মিশাতে একদম পারফেক্টলি পিঠার জন্য তৈরি হয়ে যাবে। তো আমার সুজির পিঠার ডোটি সম্পূর্ণ পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি পিঠার কনসিস্টেন্সিটা ভালো আসার জন্য আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এইভাবে ঢেকে রাখলে সুজিগুলো একটু নরম হয়ে যাবে। 10 মিনিট পর আমি ঢাকনাটা সরে নেব। তারপর আমি কিছুটা পরিমাণ হাতে তেল মাখিয়ে পিঠার শেপটা দিয়ে দিব। তো আপনারা যেমন খুশি তেমন পিঠার শেপটা দিতে পারেন। আমি যেরকম পিঠার শেপটা দিচ্ছি সেরকম আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি কিছুটা পরিমাণ ডো নিয়ে নিলাম এবং হাত দিয়ে ঘুরিয়ে আমি এগুলোকে গোল গোল করে শেপ দিয়ে নেব পিঠার জন্য। তো দেখুন আমি গোল গোল করে এভাবে পিঠাগুলো তৈরি করে নেব। তো আমি আপনাদেরকে আরও একটি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে পিঠাগুলো বানাচ্ছি। তো এভাবে আমি কিছুটা পরিমাণ ডো নিয়ে নিলাম এবং আবার এভাবে ঘুরিয়ে শেপটা করে গোল গোল করে নেব। তো চলুন পিঠাগুলো ভেজে নেওয়া যাক। তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর একে একে সবগুলো পিঠা দিয়ে দিব। আপনারা তেলটা বেশি গরম হওয়া অবস্থায় পিঠাগুলো দিবেন না, হালকা গরম হয়ে আসলে তারপরে পিঠাগুলো দিবেন। বেশি গরমে পিঠা দিয়ে দিলে পিঠাটা উপরে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। পিঠাগুলো দেওয়ার পরে আমি ভালোভাবে 1 পিঠ পিঠা ভেজে নেব। তো 1 পিঠ ভেজে নেওয়া হয়ে গেলে আমি আবার পিঠাগুলো উল্টিয়ে দেব। তো আমি ভালোভাবে সবগুলো উল্টিয়ে আমি অপর পিঠও ভালোভাবে ভেজে নেব। তো দেখুন আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো পিঠা তেল জড়িয়ে উঠিয়ে নেব। তো ভিউয়ার্স, আমার এই সুজির পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এরকম মজার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন আমার পিঠাটা কতটা মচমচে হয়েছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ।